ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। তো এনসি এক্সচেঞ্জটা কীভাবে আপনারা টোকেনটা উইথড্র করবেন, কিভাবে সেল দেবেন, আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব। আর এনসি এক্সচেঞ্জতে কীভাবে আপনারা এক্সচেঞ্জে নেবেন তাও দেখিয়ে দেব। তো নতুন বন্ধুরা যারা এসেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম এখানে জয়েন হয়ে থাকবেন, কেননা কিন্তু এখানে সকল ভালো ভালো কাজগুলো এখানে শেয়ার করা হয়। আর এখানে কিন্তু মাস্ট বি আপনারা 25 থেকে 50 এমনকি হাজার হাজার ডলার বড় বড় ইউটিউবাররা ইনকাম করে নিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নিচের দিকে 1 বছর আগে কিন্তু অফারটা শেয়ার করেছিলাম। তো এখানে থেকে যারা জয়েন করেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোপটা দেবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পরে আপনার উপরের দিকে দেখতে পারবেন এই যে এখানে থ্রি আইকন আছে, তো থ্রি আইকন এখানে ক্লিক করে দেবেন। থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাসেস্ট লেখা আছে, তো অ্যাসেস্টে আপনারা ক্লিক করে দেবেন। এই অ্যাসেস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাসেস্ট লেখা আছে, তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে অপশনটা আসবে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে কিন্তু আপনার টোকেনটা এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনার উইথড্র অপশনে ক্লিক করে দেবেন অথবা নিচের দিকে চলে যাবেন, আপনাদের টোকেনটা শো করবে এরকমভাবে স্ক্রলিং করবেন হাতের বাম দিকে, ডান দিকে নিয়ে যাবেন। ডান দিকে নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে একটি উইথড্রল অপশন আছে, যে এখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। উইডোতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিয়ে উপরের দিকে দেখতে পারেন আপনাকে কিন্তু অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড্রেসে অ্যাড করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে প্রথমত বলবে যে আপনাকে রিসিভ অ্যাড্রেসটা কোথায় পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনি টোকেন পকেটে টাস্টলটে বিএনবি স্মার্ট চেইনটি নিয়ে আসবেন, অথবা আপনি যদি চান যে এক্সচেঞ্জারে দেবেন, তো এক্সচেঞ্জারে কিন্তু খুব টাফ ব্যাপার হচ্ছে, ডিপোজিট হচ্ছে না সহজে। আপনারা কি করবেন, টাস্টলতে অথবা এই টোকেন পকেট থেকে বিএনবি স্মার্ট চেইনটি নিয়ে আসবেন। তো আপনি এক্সচেঞ্জার থেকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই লা টোকেন এক্সচেঞ্জার যে আছে না, এটা আপনারা কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করে না হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যেখানে ডিপোজিট লেখা আছে, জাস্ট আমি এখানে অ্যাসেসটাকে ক্লিক করে দিচ্ছি। আর নিচের দিকে দেখেন এই যেখানে অ্যাসেট লেখা আছে মাই অ্যাসেট, তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন যে এখানে ডিপোজিট অপশন লেখা আছে, যেখানে ডিপোজিট অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন এনসিএক্স। ঠিক আছে, এনসিএক্স লিখলে এখানে কিন্তু দ্রুত এখানে চলে আসবে। ঠিক আছে, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে কিন্তু একটি অ্যাড্রেস পাবেন, জাস্ট এখানে অ্যাড্রেসটি কপি করে নিয়ে যাবেন। আর আপনি যদি চান যে আমি বিএনবি স্মার্ট চেইন এখানে নিয়ে যাবো, অথবা টাস্টলার টোকেন পকেট যেখানে থাকুক না কেন, এখানে আপনি জাস্ট এখানে বিএনবি অ্যাড্রেসটা এখানে রিসিভ করে কপি করে নিয়ে যাবেন অ্যাড্রেসটি। এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যখন আপনার অ্যাড্রেসটি দেওয়া হয়ে যাবে এখানে বলবে যে এখানে এখন কী দেবো, তাই না? তো আমি বলছি যে আপনি যদি লা টোকেনে দেন, তো লা টোকেনের যে নামটা আছে লা টোকেন লেখা এক্সচেঞ্জারের নাম, সে নামটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি এখানে টাস্টলারে দেবো, তবে অবশ্যই এখানে টাস্টলারের নামটা দেখবেন। টোকেন পকেটে দিলে টোকেন পকেটের নাম এখানে লিখবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু উইডো দিয়েছি। তো এই যে এরকমভাবে কিন্তু অপশনটা চলে আসবে। আবার এখানে কিন্তু আপনারা অবশ্যই এই যে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করানো হয়ে গেলে এখানে কিন্তু অ্যাড্রেস আপনাকে শো করতে বলবে, এখানে আপনারা অবশ্যই করে নেবেন। আমি দেখাচ্ছি এই যে এরকমভাবে এখানে অ্যাড্রেসটি সেভ করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা সব কিছু শো হয়ে যাবে, তো এখানে আপনারা ম্যাক্সে ক্লিক করে দেবেন। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই এখানে নেটওয়ার্কটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। বিএনবি স্মার্ট চেইন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, এটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন যখন আপনি টাস্টলেটে উইথড্র দেবেন অথবা টোকেন পকেটে। ঠিক আছে, অবশ্যই এটা আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আপনি যে অ্যাড্রেসটা যে আপনি কপি করলেন সেটা এখানে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে এখানে আপনাকে শো করবে, যেখানে ভালোভাবে বুঝবেন এখানে আপনার টোকেনটা শো করবে। জাস্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাভেলেবল বানছে ম্যাক্সে ক্লিক করে দিলে আপনি উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে উইথড্রল ফান্ড পাসওয়ার্ড এগুলো আপনাকে দিতে হবে। জাস্ট আমি একে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোকেন পকেটের উইথড্র দিয়েছি, যে জাস্ট এখানে অ্যাড্রেস দিয়েছি। আর এখানে টোকেন পকেট যেহেতু আমি উইথড্র দিয়েছি, আমি এখানে টোকেন পকেট লিখেছি। আর এখানে ফান্ড পাসওয়ার্ডটি আপনারা সেট করে নেবেন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিবেন। ঠিক আছে, আর দেওয়া হয়ে গেলে এরকমভাবে কিন্তু আপনাকে উইথড্রল সাকসেসফুল দেখাবে। আর আমি ফান্ড পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি কীভাবে সেট করবেন। তো ফান্ড পাসওয়ার্ডটি সেট করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে প্রোফাইল লেখা আছে, এখানে নিচের দিকে যেগুলো আসবেন সিকিউরিটি অপশন আছে, যে এই যে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচের দিকে সিকিউরিটি লেখা আছে। তো অবশ্যই আপনার ফান্ড পাসওয়ার্ডটা সেট করে নেবেন, তাহলে আমাকে উইথড্র দিতে পারবেন না। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো বেশি সার্ভারের জ্যামের কারণে কিন্তু আমি দেখাতে পারছি না। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখান থেকে 1 2 3 4 5 ফান্ড পাসওয়ার্ডটি এখানে
সেট করে নেবেন সেটিং থেকে, অবশ্যই আপনাকে বলবে। আর এখানে দেখতে পারবেন যে হিস্টোরিতে ক্লিক করে দেবেন, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনার অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে মাই হিস্টোরিতে অ্যাকাউন্টে আসার পরে এই যে এখানে আপনারা জাস্ট অ্যাসেস হিস্টোরিতে ক্লিক করে দিলে আপনাকে এখানে টোকেনটা যে হিস্টোরি উইথড্র করেছিলেন সেটা আপনাকে এই যেখানে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে টোকেনটা উইথড্র করেছেন এটা এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 200 উইথড্র দিয়েছি, আর কিন্তু 5টা ফি যাবে যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে, বুঝছেন। তো এটা ইনশাল্লাহ হয়ে যাবে, সার্ভার কিন্তু অতি চাপ পড়েছে। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর না বুঝলেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।